আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি সবাই সাপোর্ট দেবেন এবং ভালোবাসা দেবেন। আজকে আমরা যা যা রান্না করব সব কিছু রেডি। প্রথমে ডিমটা ভেজে নিব, মরিচ, হলুদ আর লবণের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। ভালো মতো মাখিয়ে নিব। মাখানো শেষ। এবার প্যানে দিয়ে দেব তেল। দেখেন মশলা আমার হয়ে গেছে। তেলটা দিলাম। প্যানে তেলটা দেওয়ার পরে তেলটা গরম করে নিব। এই তো গরম করা শেষ। এবার ডিমটা দিয়ে দেব। ডিমটা কেটে নিলে ওটা অনেক সুন্দর স্বাদ হয়, খেতেও ভালো লাগে, ভিতরে মশলা ঢোকে, ওই কারণে কেটে নিয়েছি। এই তো আমাদের ডিম দেওয়া শেষ। ডিমটা এখন ঢেকে দিয়ে ভেজে নিব। এই তো এখন উঠায় রাখবো। ভাজা শেষ। এখন মশলা ওই ডিম ভাজার তেলে ঢেলে দেব ভালো মতো। এবার সব উপকরণ আস্তে আস্তে দিব। হলুদ দিব, তার আগে একটু নাড়াচাড়া করে নিই ভালো মতো। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো মতো। না কষালে কিন্তু রান্না কালার আসবে না, স্বাদ হবে না। এখন নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব তরকারি, যা যা কুটেছি, কচু, পেঁপে, আলু। এটা দিয়ে ডিম রান্না করলে অনেক মজার হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর রান্না হয়। এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে কষাই নেব। এখন এটা ভালো মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো হয়ে গেছে। এবার এখানে আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো মতো। এখন এই যে উতলাই গেছে, এখন আস্তে আস্তে আমরা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এই তো উতলাই গেছে, এখন অনেক সুন্দর কালার আসছে। ডিম দিয়ে দেব। আপনারা কোন জেলা থেকে বলছেন সবাই কমেন্টে জানাবেন। ঢেকে দেওয়ার পরে এখন যখন রান্না শেষের দিকে, তখন ঢাকনাটা উঠায় আমরা এখানে আমাদের শেষ মশলাটা দিয়ে দেব। এটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসবে, অনেক সুন্দর স্বাদ হবে। এটা ভালো মতো তরকারির মধ্যে মিশিয়ে দেব। তো প্রায় আমাদের রান্নার শেষের দিকে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো শেষ রান্না, অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে।